কয়েকদিন ধরে আকাশের অবস্থা একদমই ভালো না। বৃষ্টি যদি আসে তবে বৃষ্টি আর 4 বার নয়। মা, ও মা, দেখে যাও, মামার বাড়ি থেকে চিঠি এসেছে। তোর মামা চিঠি পাঠিয়েছে? তা কখন পাঠিয়েছে? হ্যাঁ, কতদিন পর একখানা চিঠি এলো। তা দেখি দেখি চিঠিখানি পড়তো। হ্যাঁ বোন, চিঠিটা পড়ো একটু। তোরা দাঁড়া, আগে পড়ে দেখি কি লেখা আছে। প্রিয় লতা, তোরা আমায় ভালোবাসা নিস। আশা করি তোরা সকলেই ভালো আছিস। তোরা আমাদের বাড়িতে যত তাড়াতাড়ি পারিস চলে আয়। গাছের আমগুলো প্রতিনিয়ত ঝড়ে পড়ে যাচ্ছে। ছেলে মেয়েগুলোকে নিয়ে তাড়াতাড়ি চলে আয়, না হলে এবার ওরা আর ওদের পছন্দের আমগুলো খেতেই পারবে না। কি মজা, কি মজা, মামার বাড়ি যাব, আম খাবো, কি মজা, কি মজা। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। কতদিন মন ভরে আমই খাওয়া হয় না। আমাদের যে আম গাছগুলো ছিল সেবারের ঝড়ে মনে আছে, সবগুলো আম গাছ একেবারে শেকড় শুদ্ধ মাটিতে পড়ে গেল। সেবার থেকে আর আম খাওয়াই হলো না। হ্যাঁ বোন, চল চল, মামার বাড়ির আম বাগানের আম খাবো। আম বাগানের মাঝে যে একটি গাছ ছিল, গাছটির কথা তোর মনে আছে? ওই গাছের আম সব থেকে মিষ্টি। হ্যাঁ হ্যাঁ, মনে আবার থাকবে না? ওই যে তুই আর আমি যে আম গাছের আমগুলো নিয়ে কি একটা ঝগড়া বাঁধিয়েছিলাম, মনে আছে? সে কি আর ভোলা যায়? সবই তো বুঝলাম, কিন্তু আজকে আকাশের অবস্থা তো একদমই ভালো না রে। তা হোক মা, আমরা আজই যাব, চলো তো। তাছাড়া গরুর গাড়ি তো আছেই। বাবা তো গ্রামের বাহিরে আছে, রতন মামাকে বললে আমাদের রেখে আসবে। কিন্তু আর কোনো কিন্তু না মা, চলো। হ্যাঁ মা, হ্যাঁ চলো, আর কোনো কিন্তু না, আমরা এক্ষুনি প্রস্তুত হয়ে নিই। ঠিক আছে, তোরা তাড়াতাড়ি বেরিয়ে পড়। আবার সাজুগুজু করতে গিয়ে বেশি দেরি করে ফেলিস না, বৃষ্টি এসে গেলে ঘোর বিপদে পড়ব। আর ওই রাস্তাতেও ভীষণ জঙ্গল, যদি বৃষ্টি ঝড় শুরু হয়ে যায় তাহলে কোথাও আশ্রয় নেওয়ার কোনো জায়গাও নেই। এবার ওরা মনের খুশিতে গরুর গাড়িতে উঠে যেতে থাকে মামার বাড়ি। বিকেল হতে না হতেই বৃষ্টি শুরু হয়ে গেল। যাই, গরুটা গোয়ালে তুলি, নইলে জঙ্গলের মশাগুলো এসে একেবারে খাবলিয়ে খেয়ে ফেলবে। ও মা, গরুর গাড়ি নিয়ে এই বৃষ্টির মধ্যে লোকগুলো কোথায় যাচ্ছে? নিশ্চয়ই বিপদে পড়েছে, দেখি তো যায় একবার। কি গো বাচারা, এই বৃষ্টির মধ্যে কোথায় যাচ্ছ বাপু? ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে এই বৃষ্টিতে কি কেউ বেরোয়? বৃষ্টির ফোঁটা শরীরে পড়লে ওদের তো জ্বর এসে যাবে বাপু। হ্যাঁ গো বুড়িমা, কিন্তু কি করব বলো, আমার বাড়ি যেতে তো এখনো অনেক রাস্তা বাকি। ওদের মামা চিঠি পাঠিয়েছিল,
এই প্রচণ্ড ঝড়ে গাছের আমগুলো নাকি শেষ প্রায়। তাই ছেলে মেয়ে দুটিকে নিয়ে চলছিলাম তাদের মামার বাড়িতে আম খাওয়ার জন্য। কিন্তু পথে যে এত ঝড় বৃষ্টি হবে কে বা জানতো বলো? তা বাপু শুনো, তোমরা কিছু মনে না করলে বৃষ্টি যতক্ষণ থামছে না আমার বাড়িতে থাকতে পারো বাপু। বাচ্চাগুলোকে দেখে আমার ভীষণ মায়া লাগছে। আর এই রাস্তাটাও মোটেই ভালো না, চোর ডাকাত সব কিছুর আড্ডা এখানে। বুড়িমা, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব তার আর ভাষাই নেই। ভেবেছিলাম এই ঝড় বৃষ্টির রাতে এই জঙ্গলে আশ্রয় পাওয়ার এক ফোঁটা আশাও ছিল না গো। থাক বাপু থাক, আর ধন্যবাদ দিতে হবে নে। তোরা আয় দেখি, আয় আগে ঘরে আয়। সত্যি বুড়িমা, আপনি যদি আমাদের আশ্রয় না দিতেন তাহলে যে কি হতো। এখনো বৃষ্টি অনবরত পড়েই যাচ্ছে যে। ঠিক আছে বাবা, ঠিক আছে, তোমরা হাত মুখগুলো ধুয়ে নাও। আমি তোমাদের জন্য আগে খাবারের ব্যবস্থা করি। না গো বুড়িমা, এই মালা সব পারে। আজকের খাবার আমি বানাবো। কি খাবে শুধু বলো একবার। ঠিক আছে মেয়ে, তুই তাহলে রান্না কর। আমি তাহলে ছেলে মেয়েগুলোকে নিয়ে একটু গল্প করি। যা যা, রান্নাঘরে শাক পাতা আছে আর একটি মাছও আছে, চটপট রেঁধে ফেল দেখি। ঠিক আছে বুড়িমা, আমি এই যাচ্ছি আর এই রান্না করে ফিরে আসছি। আর কতক্ষণ গো বুড়িমা, খুদে তো পেট আর চলছেই না। তোমাদের বোন তো রান্না করছে, দেখবে কিছুক্ষণের মধ্যেই হয়ে গেছে। চলো আমি তোমাদের গল্প শোনাই। তুমি কি চাঁদের বুড়ির গল্প জানো? হ্যাঁ জানি তো। তাহলে আমাদেরকে একটু চাঁদের বুড়ির গল্প শোনাবে? এক রাজ্যে ছিল চন্দ্রমল্লিক নামের একটি রাজা। রাজাটি ছিল বড্ড অহংকারী। রাজার ছিল দুই রানী। তারপর রাজা একদিন বনে গেল শিকার করতে। শিকারীকে চোখের সামনে পেয়ে কি রে, তুই এখানে যে? যা যা ঘরে যা, আমার আর একটু সময় লাগবে। এই প্রাকৃতিক পরিবেশের মধ্যে বাইরে বৃষ্টি দেখতে খুব ভালো লাগছে বোন, তাই তো চলে এলাম। ঠিক আছে, এবার ঘরে গিয়ে বসে পড়, আমার রান্না প্রায় হয়ে এসেছে। কাছে বোন, আমি এক্ষুনি যাচ্ছি। এরপর মালা খুব যত্ন সহ সবাইকে খেতে দেয়। তোরা ছিলি, মনটা খুব ভালো ছিল। বৃষ্টিটা যদি আর দুই একদিন থাকতো তবে তোরাও থেকে যেতি। বৃষ্টিটাকেও এখনই শেষ হতে হলো।
তুমি চিন্তা করো না গো বুড়িমা, আমরা তোমার বাড়িতে মাঝে মাঝে আসবো। তোমার এখানে এসে আমাদের অনেক ভালো লেগেছে। আজ আসি, হাসি মুখে বিদায় দাও গো বুড়িমা। ঠিক আছে, তোরা সাবধানে যা, সবাই মিলে ভালো থাকিস। ঠিক আছে গো বুড়িমা, বিদায়। বিদায় গো বুড়িমা।